এগুলো 15 দিন প্লাস। 15 দিন প্লাস কি? ও আচ্ছা আচ্ছা। আরও এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে। আমি তুলছি। হ্যাঁ হ্যাঁ। তো নেটের উপরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এটা ডিম তাই তো? হ্যাঁ। আর নেটটাকে দেখেছেন একটা লোহার খাঁচার উপরে জাস্ট টান টান করে। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আজকে আমি ব্রিডিংয়ের উপরেই আর একটু তথ্য দেব আপনাদেরকে, তার জন্যই আমি চলে এসেছি একটি হ্যাচারিতে। তো এখানে আমাকে আর কি স্বাগত করছেন অনুপদা, আমাদেরই গ্রুপের একজন সদস্য। আমি সেই হিসেবে নাম শুনেছি, সামনেই প্রথম দেখলাম। তো দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? আপনি কেমন আছেন? ভালো দাদা। যাক, অনুপদার কণ্ঠ অনেক শুনেছি এবং উনি মাছের চারা সাপ্লাই করে সম্ভবত। হ্যাঁ। তো এখানে কিন্তু আজকে মাছের চারার অ্যাড না, এটা হচ্ছে মানুষের ব্রিডিংয়ের বিষয়ে তথ্য নিতে এসেছি। একদম। সেটা কিন্তু আমি একটু আপনার থেকে আদায় করার চেষ্টা করব। তো এখানে কি কি আছে চলুন দেখে নেওয়া যাক দাদা। এখানে আছে এই মুহূর্তে আমাদের ব্রিডিং যেটা হয়, আমাদের কই, শিঙি, মাগুর, হ্যাঁ, গুলশা, পাবদা, এগুলো ব্রিডিং হয়। আচ্ছা। এই মুহূর্তে মাগুর যেটা আজকে সকালে বসানো হয়েছে, হ্যাঁ, মাগুরটা এখন অ্যাভেলেবেল আছে। প্লাস 3 সপ্তাহ পর পর শিঙি বসানো হয়েছে, মানে 1 সপ্তাহ অন্তর অন্তর। মানে অনেকগুলো শিঙি বসানো হয়েছে? অনেকগুলো, 3টে চেম্বার পুরো শিঙি বসানো আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট চেম্বার। সেকেন্ড দেখে নেওয়া যাক। হ্যাঁ, আসুন। তো শিঙি আর দেশীয় মাগুর আছে আপনার কাছে তাই তো? একদম একদম ব্রিডিং করেছেন? একদম। আচ্ছা, এটা কি আছে দাদা? এটা মাগুরটা আছে, যেটা বললাম সকালে ব্রিডিং করা হয়েছে। আচ্ছা আচ্ছা, সকালে বসিয়েছেন ডিমটা? জাস্ট আস্তে করে তুলছি নেটের উপরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এটা ডিম তাই তো? হ্যাঁ। আর নেটটাকে দেখেছেন একটা লোহার খাঁচার উপরে জাস্ট টান টান করে বেঁধে দিয়েছে। তো এই ডিমগুলো ফুটে গেলে তলা দিয়ে বাচ্চাটা বেরোবে, এই তো কনসেপ্ট? খোসাগুলো উপরে রয়ে যাবে, তারপর ফেলে দেবে, বাচ্চাগুলো বেরিয়ে যাবে, তখন আমরা ট্রেগুলো তুলে নেবো। আর ওই দিকটা একটু দেখে নেবো কি কি মাছ আছে দাদা। হ্যাঁ, আসুন। আপনার সঙ্গে আপনার দাদাও বলছিলেন না থাকে? হ্যাঁ। আচ্ছা, ইনি আপনার দাদা? আমার দাদা। আচ্ছা আচ্ছা, গোপাল সরকার। গোপাল দা, নমস্কার দাদা। দাদাই মেন ব্রিডিং করে। আচ্ছা, এটা কি ট্যাঙ্ক দাদা? এটা সিঙি ট্যাঙ্ক যেটা বললাম। হ্যাঁ, সিঙিটা এটা জাস্ট কদিন আগেই করা হয়েছে। খুব ছোট ছোট সূক্ষ্ম রয়েছে, কিন্তু অসংখ্য রয়েছে। ও, এটা কতদিন বয়স হয়েছে দাদা? এটা 5 থেকে 6 দিন। 5-6 দিন। ওই পাশেরটা চলুন। হ্যাঁ হ্যাঁ, এটা কতদিন বয়স হয়েছে দাদা? এটা ওই 10-12 দিন। 10-12 দিন কি? আচ্ছা আচ্ছা, আরও আছে কি ওইদিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা তারপরে যেটা বললাম হ্যাঁ আপনাকে, এটা 15 দিন প্লাস বয়স হয়ে গেছে। এটা 15 দিন কি? 15-16 দিন বেশি বয়স হয়ে গেছে এটা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাই সবচেয়ে বড় নাকি আপনার কাছে এখন যে শিঙি মাছগুলো আছে? দেখতে পাচ্ছেন এগুলো বেশ ঝাঁকে ঝাঁকে একদম। এখানে কতটা মাছ আছে এই ছোট্ট ট্যাঙ্কটিতে? এতে 2 লাখের কাছাকাছি মাছ। 2 লাখের কাছাকাছি? 2 লাখের কাছাকাছি মাছ। বন্ধুরা বুঝতে পারছেন কত প্রোডাকশন হয় এখানে। 3টে ট্যাঙ্কে মানে 5 লাখ। প্রত্যেকটা ট্যাঙ্কে 2 লাখের ওপর করে আছে, মানে এক একটায় 2 লাখ করে ধরুন। আপনারা প্রতি সপ্তাহে বসাচ্ছেন? হ্যাঁ, এখন কন্টিনিউ হয়ে যাচ্ছে। সবথেকে বেশি। প্রতিবারই সফল হন কি দাদা? না, এরকম কোনো ব্যাপার নেই যে প্রতিবার সফল হবে। এর আগে কারণ এখানে অনেক চাষি ভাইরা আছেন যাদের সমস্যা হচ্ছে, এটাই মেজর একটি সমস্যা হচ্ছে, যে তারা 3 দিন 5 দিন বাঁচিয়ে রাখতে পারছে, তারপরে মাছগুলো, বিশেষ করে পাবদা মাছ তো খুব মরে যাচ্ছে। একদম একদম, এটা আমাদের ক্ষেত্রেও হয়েছে। ঠিক আছে, পাবদা 2বার। এটা মেইনলি ওয়েদারের জন্য হয়, ওয়েদারটা এতটা আপ ডাউন বাঁচানো যায়নি। আচ্ছা, আর শিঙিটার এই মুহূর্তে ডিমান্ড অনেক, কিন্তু প্রোডাকশন যেহেতু বাংলাদেশ থেকে এবার একটু আসা বন্ধ হয়ে গেছে, প্রচন্ড হাই প্রোডাকশন। আমরা মানে যে অনুযায়ী অর্ডার আছে সেই অনুযায়ী মাছ প্রোডাকশন করতে পারছি না। আচ্ছা, আর ছোট এই কারণেই, মানে জাস্ট এই সাইজ হয়েছে, কালকে বেরিয়ে যাবে, তাই নাকি? এরকম। এই বিষয়ে আরো কিছু জেনে নেবো দাদা। মানে একেবারে সূক্ষ্ম বিষয়গুলো একটু জানার চেষ্টা করছি। এই বিষয়টা আরো এক্সপার্ট আছে আমার দাদা, এই বিষয়টা যা বলার দাদাই বলবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই বিষয়টা বলতে গেলে সরাসরি মোটামুটি ডাইরেক্ট কথা বলতে হবে, এইভাবে বলা যাবে না। হঠাৎ করে এসেছি, তো যতটা আপনাদের কাছ থেকে জানতে পারি, তো এই যে জল চালাচ্ছেন এটা কি সাবমার্সিবলের জল? হ্যাঁ, সাবমার্সিবলের জল। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওনার ওই দিকটা ট্যাঙ্ক আছে, তো ওখান থেকেই জল আসছে। আর একেবারে শুরুর থেকে যদি বলেন, মাছ কতটা নিলেন, মেল ফিমেল কতগুলো নিলেন, কতটা ইনজেকশন পুশ করলেন? 100 পিস ডিমের মাছ থাকলে 100 পিস ছেলে মাছ থাকবে। আচ্ছা, 100 পিস ছেলে, 100 পিস মেয়ে। শিঙি মাছের ক্ষেত্রে? হ্যাঁ, শিঙি মাছের ক্ষেত্রে। মাগুরের ক্ষেত্রে একটু অন্য, মাগুরের ক্ষেত্রে অনেকটাই অন্য, একটু না।
দেখা যাচ্ছে মাগুর মাছের ক্ষেত্রে 10 কেজি মাছে দেখা যাচ্ছে 20 পিস মেল লাগবে, 10 কেজি ফিমেলে। এইভাবে আমরা মাছগুলোকে ইয়ে করি। আচ্ছা আচ্ছা। আর মাছগুলোকে সেইভাবে তৈরি করতে গেলে অনেকটা টাইম লাগে, আমাদের অনেক ইয়ে আছে। আচ্ছা, এগুলো সরাসরি এইভাবে বলা যায়, মানে বলে বোঝানো যাবে না। যাই হোক, আমি এই শিঙি মাছটা কি ইঞ্জেকশন দিলেন আপনি? সিনথেটিক হরমোন দিয়েছেন তো? না, আমি অ্যাকচুয়ালি সিনথেটিকেও করি, তারপরে এমনি মাছের যেটা ওটাতে করি। পিটুইটারি গ্ল্যান্ড? আচ্ছা, দুটো দিয়েই করেন। ইঞ্জেকশন দেওয়ার পরে কি করলেন আপনি? ইঞ্জেকশন দেওয়ার পরে আমি এটা অ্যাকচুয়ালি হাঁপার মধ্যে দিয়ে দেওয়া হয়, নেটের মধ্যে দিয়ে দিলে ও রাত্রে দেখা যাচ্ছে নেটের মধ্যে দিয়ে দিলাম, মেল ফিমেল একসাথে দিয়ে দেওয়া হলো। তারপর রাত্রেও ডিম দিয়ে দেবে, সকালবেলায় মাছটাকে আবার আমরা তুলে নিয়ে অন্য পুকুরে ছেড়ে দিই মাছটাকে। আর হাঁপাটা কি এর মধ্যেই থাকে তো? হ্যাঁ, চেম্বারের মধ্যেই থাকবে। আচ্ছা আচ্ছা। তারপরে ডিমটা এই চেম্বারেই থেকে যায়, আর মাছটাকে আমরা তুলে নিয়ে পুকুরে ফেলে দিই, যেখানকার মাছ সেখানে আবার। হ্যাঁ হ্যাঁ, এইভাবে করা। তারপরে কি করেন? তারপরে এইভাবে চেম্বারে বাচ্চা ফুটে যাবে 24 ঘন্টা পর। হ্যাঁ, জল কি কন্টিনিউ ওরকম? কন্টিনিউ জল চলবে, শুধু জল চলবে, আর কিছু অক্সিজেন? না, অক্সিজেন আমি ব্যবহার করি না, কিন্তু অনেকেই করে অক্সিজেন ব্যবহার। আচ্ছা, অক্সিজেনটা ব্যবহার করা দরকার আছে না? দরকার করলে ভালো। হ্যাঁ। তো 3 দিন পরে অনেক সময় মারা যায়, সেটাকে আপনারা কি দেন 3 দিন পরে? অনেক সময় এটা জলের উপরেই এটা বিয়ে করে, পুরোটা ভিত্তি করে জলের উপর। আচ্ছা, কখনো পুকুরে, এই যে পাশে পুকুর দেখছি, আপনারা পুকুরের জলও ইউজ করেন কি? কোনো সময় দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট ঘটে গেল, কোনো সময় দেখা যাচ্ছে ছেলের অসুবিধা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, 1-2 দিন হয়তো দেখা যাচ্ছে পুকুরে জল চালিয়ে দিলাম। আচ্ছা, তার জন্য আবার ট্রিটমেন্ট তখন 3 দিন পর থেকে কি খাওয়াচ্ছেন মাছকে? অ্যাকচুয়ালি 3 দিন পর থেকে মাছ যখন খায়, ফার্স্ট চান্সে কেঁচো খায়। কেঁচো মিক্সচারে কিভাবে দেন ওটা? ওটা মিক্সচারে ফেলে ওটা একদম একটা মাছ হিসেবে তৈরি হয়, লিকুইড হয়ে যায়। পুরো লিকুইড। প্রথম মাছ খাই লিকুইড একদম দুধের মতো, যেটা ওটাকে ছড়িয়ে দেন? হ্যাঁ, ওটাকে ছড়িয়ে দিই। ওটা দিনে কতবার দেন? ওটা দিনে 3 বার দেন। তারপরে এইভাবে আবার ওটাকে ওয়াশ করতে হয় জলটাকে, যে খাওয়া দেওয়ার পরে একটা যে চেম্বারে একটা নোংরা হয়, সেটা কিভাবে করেন? ওটা ওই যে আমাদের যে সিস্টেম আছে, সিস্টেম দিয়ে ওখান থেকে ওই পাইপটা খুলে দিলে ওখান থেকে বেরিয়ে যায়, ঠিক আছে মাছ। ও, মানে পুরো জলটা ছেড়ে দেন কি? পুরোটা ছাড়া হয় না, হাফ ছেড়ে দিয়ে যে নোংরাটা বেরিয়ে গেল আবার মোটামুটি। তো আপনি ডিমের কুসুম খাওয়ান না? না, ডিমের কুসুম খাওয়াই না, শুধু কোনো ক্ষেত্রে খাওয়ানো হয়, কোনো টাইম শুধু কেঁচো দিয়েই হয়ে যায় কি আপনার? কেঁচো দিয়ে। এবার দেখা যাচ্ছে এখান থেকে 15 দিন পর গিয়ে ওটাকে সিপি ধরানো হবে। সিপির কি ডাস্ট খাবার খাওয়ান? সিপি ডাস্ট আমরা খাওয়াই না, 1। ও, একদম স্টার্টার। শিঙি দেশি মাগুরের ক্ষেত্রে একদম ডাইরেক্ট 1 খাওয়াই। তাই? তার আগে কেঁচো দেন? তার আগে কেঁচো, আর কিছুই দেন না মাছকে? কিছু টাইমে দেখা যায় একটু ওষুধপালা আমাদের ব্যবহার করতে হয়, অ্যান্টিবায়োটিক যাতে ঘা না আসে। হ্যাঁ, তো আমরা এই ক্ষেত্রে আমি ব্যবহার করি বেশি হচ্ছে তুতে। ওষুধটা কখন দেন? জলে তুতে ব্যবহার করি। এই যেমন এখন এই মাছটা তুলে দিলাম আমি, এই মাগুর মাছটা। হ্যাঁ হ্যাঁ, এই মাগুর মাছটা তুতে দিয়ে তুলে দিলাম। এখানে তুতে দিয়েছেন? রেডি করলাম তুতে দিয়ে। আচ্ছা, রেডি করার পর এবার মাছটার যে নামানো আছে, ওই মাছটাই আবার চেম্বারে রিটার্ন চলে আসবে। আচ্ছা, ও লবণও দিল দেখলাম। হ্যাঁ, লবণ তুতে এগুলো আমরা ব্যবহার করি। কেন এটা দিলেন? ডিস্টার্ব হয়েছে মাছের কিছু? মাছের যা দেখা যাচ্ছে ওই সময় মাছের তো ঘেঁষা খায় না, দাগ হয়ে যায় মাছে। হ্যাঁ, এবার ছাল ফাল উঠে যায়, তাতে করে কি লবণ তুতে লাগলে ঠিক পরিমাণ মতো লাগলে ঠিক হয়ে যাবে, আর যদি বেশি অতিরিক্তটা বেশি হয়ে যায় তাহলে ঘা হয়ে যাবে, মরে যাবে। আচ্ছা আচ্ছা, তুতেটা কত পরিমাণে দেন? তুতেটা মাছের হিসাব করে মতো সামান্য দেন, মাছের যে কোয়ালিটির মাছ থাকে সেই তার উপরে ডিমান্ড করে। একটু গাঢ় হলুদ যেগুলো, সেগুলো অ্যাকচুয়াল ডিম। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন দেশি মাগুরের। তো দেশি মাগুরের ক্ষেত্রে কি একটু কঠিন ব্রিডিং করাটা? হ্যাঁ, সব এখানে কি মানে সতর্ক থাকতে হয় কি? টাইমটা মেনটেন করতে সবসময় জলটা প্রচণ্ডভাবে মেনটেন করতে হয় দেশি মাগুরে, ঠিক আছে? মানে জলটা একদম একটু গ্যাস হতে যাওয়া যাবে না। যেটা শিঙিতে 19 পিস হলেও চলে, যদিও ওতেও চলে না, কিন্তু দেশি মাগুরে প্রচণ্ডভাবে মেনটেন করতে হয়, কারণ ফাঙ্গাল লাগার ভয়টা দেশি মাগুরে বেশি শিঙির থেকে। তো সেই হচ্ছে ব্যাপার। দেখছেন যে কন্টিনিউ যে জল চলছে, এটা একদম চলতে থাকবে। 4 দিন এটা ফুটতে 4 দিন লাগবে, 4 দিনে এরকম কন্টিনিউ চলতে থাকবে, তারপরেও চলতে থাকবে। চেম্বারের মধ্যেই এটা হয়ে যায় আমাদের। এটা জাস্ট বাচ্চাগুলো তলা দিয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে শিঙিটা যেমন দেখলেন বড়গুলো চারধারে ঘুরে বেড়াচ্ছে, ওটাও আসলে 4 দিন পর চারধারে চেম্বারে। এখানে সমস্ত ট্যাঙ্কগুলো আছে, বুডারগুলো আপনাদের দেখাবো। এগুলো কি মাছের বুডার? এগুলো হচ্ছে এটা বেশি মদ্দা মাছ আছে, মদ্দা মাছ একটু ছোটো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ছেলে মাছ আর আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইগুলো একদম দেশি কি? হ্যাঁ, দেশি। শিঙি দেশি হয়, শিঙি হাইব্রিড হয় না। তাই? শিঙি হাইব্রিড হয় না। আচ্ছা, এগুলো হাতে নিন তো একটু। নেওয়া যাবে না? আচ্ছা, চুবড়ি হাত দিও না। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা শিঙি মাছ। এগুলো বয়স কত হবে এই মাছগুলো? 1.5 বছর বয়স আছে। 1.5 বছর কি? 1.5 বছর।
ও 1.5 বছর মোটামুটি এগুলো এবারে ব্রিডিং করে আবার জলে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ। যাক বন্ধুরা, আজকে যতটা পেরেছি দেখিয়েছি, কারণ একেবারে হঠাৎ করে আসা, তার জন্য গুছিয়ে দেখাতে পারলাম না হয়তো, কিন্তু দাদার সঙ্গে পরিচয় হলো, আপনাদেরও একটু দেখালাম। বিষয়টা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি কিছু বলতে চান দাদা। সবার উপরে একটাই কথা বলবো, তো অমিতদা আজকে এসে খুবই ভালো লেগেছে আমার। ঠিক আছে, অনেক দিন ধরে ইচ্ছা অমিতদার সাথে সাক্ষাতের, তো আজকে হঠাৎ করেই একটা দেখা হয়ে গেল অমিতদার সাথে, খুব ভালো লাগলো। তো আর দ্বিতীয় কথা যেটা অ্যাক্টিভিটি, তো এই গ্রুপটা মানে প্রচণ্ড প্রিয় গ্রুপ আমার। ঠিক আছে, একদম ফার্স্ট টাইম থেকে। অনেকগুলোই গ্রুপ আছে দাদা, এবং মানে সবকটা অ্যাক্টিভিটি 1, 2, 3 সবকটাতেই আমি আছি। আচ্ছা। তো কিন্তু মানে এছাড়াও এর বাইরেও অনেকগুলো গ্রুপ আছে, কিন্তু আমার প্রিয় গ্রুপ যেটা বলতে এই অ্যাক্টিভিটি গ্রুপটা, কারণ গ্রুপে সব দাদারা আছে, যারা অ্যাডমিন আছে, প্রচণ্ড হেল্পফুল, সবাই সবার সাহায্যের চেষ্টা করে। তো যার সূত্রে একটা মানে খুব সুন্দর একটা ঐক্যবদ্ধ একটা জায়গা তৈরি হয়েছে আমাদের গ্রুপটায়। তো এই গ্রুপে অনেক দিন ধরে আছি, খুব ভালো লাগছে। আর গ্রুপের যে অ্যাডমিন অমিতদাকে পেয়েও খুব খুশি, খুব ভালো লাগলো আজকে অমিতদা এসছেন আমার কাছে, এটাই বলে মানে এখানে বক্তব্যটা শেষ করছি। তো ভালো থাকবেন, ঠিক আছে? আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।